আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি মোহাম্মদ শিমুল রানা দীর্ঘদিন যাবৎ মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে এসইও নিয়ে কাজ করে আসছি। আজকের এই ভিডিওটা মেক করা শুধুমাত্র তাদের জন্য যারা আসলে এসইও নিয়ে ক্যারিয়ার করতে চাচ্ছেন, অথবা অলরেডি যারা মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেসে কাজ করতেছেন অন্য সেক্টরে এসইও সম্পর্কে জানতে চাচ্ছেন। এই ভিডিওতে আমি আজকে দেখাবো এসইওর বেসিক ফান্ডামেন্টাল বা এসইও কীভাবে কাজ করে বা এসইও জিনিসটা কী। চলুন শুরু করা যাক। এসইও জিনিসটা কী? প্রথমে বলে রাখি, এসইও এমন একটি শব্দ যা আমরা প্রায় সময় শুনে আসছি এবং ডিজিটাল মার্কেটিংয়ের একটি পার্ট। এসইওর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন বলতে পারেন, সার্চ ইঞ্জিন কি? কোনো কিছু জানার জন্য কিংবা কেনার জন্য অথবা শোনার জন্য আমরা সার্চ দিয়ে থাকি এবং ওই সার্চ ইঞ্জিন আমাদের কমান্ডের উপর ভিত্তি করে আমাদের সেই রেজাল্ট শো করে। ধরুন একটা উদাহরণ দিই, তাহলে হয়তো আরও ক্লিয়ার বুঝতে পারবেন। আমি একটা ডোমেইন অথবা হোস্টিং কিনতে যাচ্ছি। আমি ডিরেক্ট গুগলে গিয়ে লিখলাম ডোমেইন হোস্টিং। লিখার পর আমাদেরকে গুগল কিন্তু কিছু রেজাল্ট শো করলো। তো এই শো করার পরে দেখেন যে আমি লিখছি ডোমেইন বা হোস্টিং, কিন্তু গুগলের সার্চ ইঞ্জিন আমাদেরকে কিছু রেজাল্ট শো করলো যেগুলো ডোমেইন হোস্টিং রিলেটেড। দেখেন প্রতিটা ডোমেইন হোস্টিং রিলেটেড। চলুন আরেকটা উদাহরণ দিই। আমরা প্রথমে ইউটিউবে যাই। ইউটিউবে গিয়ে ধরুন কোনো কিছু জানার জন্য বা শেখার জন্য বা অথবা আমাদের যে চ্যানেল আছে ইউথফুল ফ্রিল্যান্সার অফ বাংলাদেশ, সেটা লিখে সার্চ করলাম। দেখেন আমি যে কিওয়ার্ড লিখে সার্চ করলাম বা যে জিনিসটা লিখে সার্চ করলাম এটাই হচ্ছে কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডের বেস করে আমাদের ইউটিউব চ্যানেলটা সামনে আসছে এবং রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করা আছে সেগুলো কিন্তু আসছে। তো সার্চ ইঞ্জিন মূলত এটা এটা গুগলের সার্চ ইঞ্জিন যেখানে কোনো কিছু লিখে আমরা সার্চ করি। এটা ইউটিউবের সার্চ ইঞ্জিন যেখানে একটা সার্চ বক্স থাকবে এবং আমরা যা কিছু লিখে সার্চ করলাম এটা হচ্ছে কিওয়ার্ড। এটা একটা কিওয়ার্ড, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। তো আই থিঙ্ক আমি বোঝাতে পারছি যে সার্চ ইঞ্জিন কী এবং কিওয়ার্ড কী জিনিস। যা কিছু লিখে আমরা সার্চ দিই সেটা কিওয়ার্ড, এবং যেখানে সার্চ দিচ্ছি সেটা হচ্ছে ওই প্ল্যাটফর্মের সার্চ ইঞ্জিন। মনে করেন গুগলের সার্চ ইঞ্জিন এটা, যে সার্চ বক্সে আমরা সার্চ লিখলাম বা কিওয়ার্ডটা লিখলাম, এবং এটা ইউটিউবের সার্চ ইঞ্জিন। সাথে একটা জিনিস নোট রাখবেন যে অবশ্যই কিওয়ার্ডের একটি সার্চ ভলিউম থাকে এবং একটি লোকেশন বেস পার মান্থ কতজন সেম কিওয়ার্ড লিখে সার্চ দেয়, এটি হচ্ছে ওই সার্চ ইঞ্জিনের কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম। এটা একটু নোট রাখবেন বা মনে রাখবেন। এখন দেখেন প্রশ্ন আসতে পারে, আমরা কাদের জন্য এসইও করব? আমরা যে এসইও জিনিসটা কাদের জন্য করব? ধরুন যারা বিজনেস করে আমরা তাদের জন্য করব। এখন বলতে পারেন যে বিজনেস কী জিনিস ভাইয়া? একদম সহজ ভাষায় বলতে গেলে কোনো মানুষ প্রফিটের আশায় যা কিছু করে সেটাই হচ্ছে বিজনেস। একটা এক্সাম্পল দিই, আশা করি বুঝতে পারবেন। ধরুন আপনি খাঁটি সরিষার তেলে বিজনেস করতে চাচ্ছেন। এখন খাঁটি সরিষার তেলে বিজনেস করতে হলে আপনাকে প্রাথমিক পর্যায়ে কী করতে হবে? প্রথমে বাজার থেকে সরিষা দানা কিনতে হবে। এই সরিষা দানা সেকেন্ড স্টেপে আপনি ভাঙিয়ে তেলে রূপান্তর করবেন। এরপর থার্ড স্টেপে এই তেলটাকে আপনি বোতলজাত করবেন এবং আপনার নিয়ারেস্ট কোনো মার্কেট প্লেসে আপনি সেল করবেন। সেটা অনলাইনে হতে পারে অথবা অফলাইনে হতে পারে। তো এখন এই পুরা প্রসেসটাই হচ্ছে একটা বিজনেস যেখানে প্রফিট হবে। ধরুন এখানে 100 টাকায় সরিষার দানা কিনলেন, খরচ হলো 20 টাকা, তাহলে 120 টাকা এখানে পর্যন্ত খরচ হলো এবং এটা সেল করতেছেন 150 টাকায়। দ্যাট মিনস কি আপনি এখানে 30 টাকায় প্রফিট করলেন। তো মানুষ কোনো কিছু প্রফিটের আশায় যা কিছু করে সেটাই বিজনেস। আশা করি বিজনেস কি বুঝতে পেরেছেন। বিজনেস অনেক ধরনের হয়ে থাকে। যে সরিষা দানার উদাহরণটা দিলাম এটা প্রোডাক্ট বেস বিজনেস, কারণ আপনি কোনো প্রোডাক্ট সেল করতেছেন, এটা প্রোডাক্ট বেস বিজনেস। আর হতে পারে আপনি কোনো সার্ভিস সেল করতেছেন। ধরুন সাপোজ আপনি কোনো একটা কোর্সে এনরোল হলেন বা কোনো কোর্স করলেন যেটা আসলে অনলাইন বেসিক কোনো সার্ভিস সেল করতেছে কোনো একটা প্ল্যাটফর্মে। এরকম কিছু একটা যখন এনরোল করবেন এটা সার্ভিস বেস বিজনেস হবে, এটা প্রোডাক্ট বেস বিজনেস। এছাড়াও অনেক বিজনেস হতে পারে ব্লগ বেস অথবা আরও অনেক আদার যে জিনিসগুলো থাকে যেগুলো ক্যাটাগরি বেস। নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এখন বলতে পারেন যে এসইও কেন করব? সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট র্যাঙ্ক আনার জন্য আমরা এসইও করব। আবার বলি এসইও কেন করব? সার্চ ইঞ্জিনে
ওয়েবসাইট র্যাঙ্ক আনার জন্য আমরা এসইও করব। কখনো ভাববেন না যে প্রোডাক্ট র্যাঙ্কে আনার জন্য, আমরা ওয়েবসাইট র্যাঙ্ক আনার জন্য এসইওটা করব। ধরুন আমরা যে উদাহরণটা দিলাম, এই উদাহরণটা একটু ভালো করে দেখেন যে কিছু রেজাল্ট আসছে ক্যাম্পেইন, গুগল ক্যাম্পেইন, অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে, যার কারণে এখানে স্পন্সর লেখা আছে সুন্দর করে। এটা কিন্তু এসইওর জন্য আসেনি, বাট তার নিচের দিকে আসেন একটু, দেখেন যে এই রেজাল্টগুলো কিন্তু এসইওর মাধ্যমে এই ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করছে ডোমেইন হোস্টিং লিখে যখন সার্চ করব এর ভিত্তিতে। এখন দেখেন আমরা যখন সার্চ করলাম অ্যাবাউট এত রেজাল্ট 0.25 সেকেন্ড, মনে করেন আরেকটা উদাহরণ দিই সহজ ভাষায়, মনে করেন আপনার এই ডোমেইন হোস্টিং লেখার জন্য যখন আমরা লিখলাম গুগল সার্চ ইঞ্জিনে ডোমেইন হোস্টিং, 1000টা পেজ আসছে, যেখানে প্রত্যেকটা পেজে 20টা করে ওয়েবসাইট লিস্ট আছে। ধরুন এটা প্রথম পেজ, এটা ফার্স্ট পেজ, আর এটা লাস্ট পেজ, ধরুন এটা 1000 নাম্বার পেজ। প্রত্যেকটা পেজে 20টা করে ওয়েবসাইটের লিস্ট দেওয়া আছে। এখন দেখেন আমরা এসইও কেন করব? সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক আনার জন্য এসইও করব মূলত। তো আমি যখন ডোমেইন হোস্টিং লিখে সার্চ দিলাম, আমার যখন যে রেজাল্টটা আসবে, আমরা প্রথম পেজ থেকে সার্ভিস নেব নাকি 1000তম পেজ থেকে সার্ভিস নেব? যে ওয়েবসাইটগুলো সামনে আছে আমরা সর্বপ্রথম কিন্তু টার্গেট করি যে প্রথমের দিকে যে ওয়েবসাইটগুলো থাকে এই ওয়েবসাইটে ঢুকে কোনো একটা সার্ভিস পারচেস করার ট্রাই করি। আমরা কি কখনো করব যে 1000 নাম্বার পেজে গিয়ে কোনো একটা সার্ভিস পারচেস করার? কখনোই কিন্তু করব না। হয়তো সর্বোচ্চ 1 নম্বর পেজে না করলে 1, 2, 3, 4, 5 আপ টু 10 নম্বর পেজ পর্যন্ত আমরা স্ক্রল করতে পারি, কিন্তু কখনোই চাইবো না যে সবার লাস্টে যে পেজে যে ওয়েবসাইটগুলো আছে সেসব ওয়েবসাইট থেকে আমি ডোমেইন হোস্টিং পারচেস করব। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে এসইওটা কেন করব। কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কে আনার জন্য আমরা মূলত এসইওটা করব। আচ্ছা, এখন দেখেন এসইওটা তো করলাম, বা আমরা এখানে বুঝলাম যে এসইওটা কীভাবে র্যাঙ্ক করে একটা ওয়েবসাইট, বা কীভাবে র্যাঙ্ক করব আর কীভাবে র্যাঙ্ক করার মাধ্যমে এসইওটা হবে। কিন্তু অনেকে প্রশ্ন করেন যে এসইওটা কীভাবে কাজ করে। আচ্ছা, আমরা তো মূলত মানুষ, তাই না? ধরুন এটা মনে করেন আপনি, এখন নর্মালি আমি আপনার ছবিটা আঁকলাম, আপনার 2টা হাত আছে, 2টা পা আছে, ধরুন এখানে 5টা আঙুল আছে, এখানেও 5টা আঙুল আছে, আপনার চুল টুল সব আছে। তো একজন মানুষ হয়ে আমার চোখ আছে বিধায় আমি আপনার দেখতে পেলাম যে পুরা আপনার যে 2টা হাত, 2টা পা বা আপনার চুল, একটা মানুষের যা যা থাকা প্রয়োজন সব কিছু আছে। এখন মনে করেন একটা মানুষের একটা হাত নাই, আপনি কি করতেছেন? আপনার চোখ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইনার একটা হাত নাই। তো গুগলের তো চোখ বা কান বা নাক এরকম কিছু একটা তো নাই। তো গুগল কী করে বুঝবে? আসলে গুগল আপনার ওয়েবসাইটটা কিভাবে বুঝবে যে আসলে আপনি এই সার্ভিসটা দিচ্ছেন বা অন্য সার্ভিস দিচ্ছেন, বা আপনার এই বিজনেস বা এই নিশ বেস বিজনেস? তো বলে রাখা ভালো যে আমাদের যেমন চোখ আছে গুগলের তেমন রোবট আছে। তো গুগলের রোবট যখন আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করা কমপ্লিট হয়, তো একজন ডিজাইনার কখনো কিন্তু জানে না বা কীভাবে বেসিক্যালি এসইওটা কাজ করে ওই ধারণা কিন্তু থাকে না। কিন্তু একজন এসইও স্পেশালিস্ট সবসময় টার্গেট করে যে আমার ওয়েবসাইটটাকে সাইট ম্যাপ সাবমিট করে, সাইট ম্যাপ বা আদার্স যে জিনিসগুলোর কথা বলছি এগুলো পরবর্তী নেক্সট ভিডিওতে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ধরে নিন একটা ওয়েবসাইট যখন ডিজাইন করা কমপ্লিট হয়ে যাবে, তখন গুগলে রোবট এসে আপনার ওয়েবসাইটটা ভিজিট করবে, এবং ভিজিট করার মাধ্যমে যতগুলো পেজ আছে, প্রোডাক্ট আছে, কী কী সার্ভিস প্রোভাইড করছেন, তারা সুন্দর করে ক্রল করে তাদের ডাটাবেসে রাখবে, এবং আমার বা যিনি সার্চ ইউজার তার কমান্ডের ভিত্তিতে এই রেজাল্টগুলো আমাদের সামনে এনে দিবে। যেটা হয়তো আপনি বুঝতে পারছেন যখন আমি ডোমেইন হোস্টিং লিখে সার্চ করলাম, এখানে অনেকগুলো ওয়েবসাইট আসছে, লাইক নেমচিপ আসছে, এছাড়াও বাংলাদেশি কিছু ওয়েবসাইট আসছে, যেহেতু আমি বাংলাদেশ থেকে সার্চ করতেছি। তো আমার কমান্ডের ভিত্তিতে এই ওয়েবসাইটগুলো আসছে। তো তেমনইভাবে গুগল আপনার ওয়েবসাইটটাকে ক্রল করে আপনার তথ্যগুলো নিয়ে সুন্দর করে তাদের স্টোরেজ বা ডাটাবেজে রেখে দেয়। যখন কোনো ইউজার আপনার কিওয়ার্ড বেস সার্চ করে, আপনার ওয়েবসাইটটা যদি ভালোভাবে অপটিমাইজেশন করা থাকে, টাইটেল, ইমেজ, ট্যাগ, এছাড়া আদার্স অনেক কিছুই আছে, তো তখন এইভাবে আপনাকে শো করবে। আশা করি বুঝতে পারছেন এসইওটা কীভাবে কাজ করে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বেসিক যে ফান্ডামেন্টালগুলো থাকে আমি এগুলো কনসেপ্ট ক্লিয়ার করার ট্রাই করছি। নেক্সট পরবর্তী ভিডিওতে আরও ইউনিক কিছু নিয়ে ট্রাই করব, যেটা হয়তোবা জানলে আপনার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হবে।
এছাড়াও আমার নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ এসইও নিয়ে ভিডিও দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। তো ধন্যবাদ জানাই সবাইকে, ধন্যবাদ।